2016 সালের পর আমরা দেখতে পাচ্ছি ডিলিমিটেশন হয়েছে 2024 নির্বাচনের আগে, এটা গত কিছুদিন আগে। এই ডিলিমিটেশনের পর প্রথম অবস্থায় কংগ্রেস দল কিছুটা মুখ থুবড়ে পড়লেও বর্তমানে কিন্তু কংগ্রেস আবার ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোটা বরাক উপত্যকায় তার প্রভাব পড়ছে। বিশেষ করে 3 জেলার উদ্যোগে কংগ্রেসের যে 3 জেলা রয়েছে, সেই 3 জেলার উদ্যোগে কাছাড়ের সিদ্ধেশ্বর অর্থাৎ কাঠিগড়ার সিদ্ধেশ্বর মাঠে অনুষ্ঠিত হতে চলেছে বিশাল বড় এক আহ, সভা। সেখানে কর্মী সমর্থকরা যেভাবে বরাক উপত্যকার বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা আসবেন, পাশাপাশি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতৃস্থানীয়রা আসছেন। এবং এই উপলক্ষে এই সিদ্ধেশ্বর মাঠে রয়েছে বিদ্যুৎ। আমি বিদ্যুৎকে অনুরোধ করব প্রথমে, এই সিদ্ধেশ্বর মাঠের যে চত্বরটা রয়েছে সেই চত্বরটাকে সেই সভাস্থলকে সাফল্য করার জন্য বিশাল এখানে একটা মণ্ডপ তৈরি করা হয়েছে, বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং কাজ চলছে। এখানে কাছাড় জেলা সহ এবং নেতৃস্থানীয়রা যারা রয়েছেন তারা এখানে সকাল থেকে এসে এই কাজের তদারকি করছেন এবং এখানে কাছাড় জেলার নেতৃস্থানীয়রা রয়েছেন, পাশাপাশি কাটিগড়ার যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থায় কংগ্রেস দলের বর্তমান যে স্ট্র্যাটেজি রয়েছে বা আগামীকাল যে সভা অনুষ্ঠিত হতে চলেছে সেই সভার বিষয়ে জানবো। এখানে অনেকেই রয়েছেন। আমরা প্রথমে সন্দীপ দাস থেকে জানবো। সন্দীপ দা, কি অনুষ্ঠান রয়েছে কাল, কারা আসছেন? কালকে আমাদের বেলা 11টায় এখানে বরাক উপত্যকা ভিত্তিক তথা 3 ডিস্ট্রিক্ট কংগ্রেস করিমগঞ্জ, হাইলাকান্দি এবং শিলচরের উদ্যোগে এখানে কর্মী সম্মেলন। সেই কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন আমাদের মন্ডল স্তরের কর্মকর্তাবৃন্দ, বুথ স্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিএলএরা। সেই সঙ্গে যারা কংগ্রেস মনোভাবাপন্ন লোক আছেন তারা সবাই থাকবেন এবং এখানে উপস্থিত থাকবেন আমাদের প্রদেশ নেতৃত্ব, গৌরবের নেতৃত্বে থাকবেন রকিবুল হোসেন, দেবব্রত শইকিয়া এবং আমাদের এই সর্বভারতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। তাই 26-এর যে ইলেকশন সেই ইলেকশনকে সামনে রেখে এই কর্মী সম্মেলন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিসাবে যে আপনারা এই কর্মী সম্মেলনে উপস্থিত থেকে এই কর্মী সম্মেলনকে সর্বাত্মক সফল করে তুলুন এবং যে এই বিজেপি সরকারের যে অপশাসন, যে অকর্মণ্যতা এবং এসা নিয়ে যে সাধারণ জনগণকে হয়রানি করার চেষ্টা স্বরূপ এই কর্মী সম্মেলনকে সফল করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। এই বিষয়গুলো ছাড়া আর কোন কোন বিষয়ে উঠে আসার সম্ভাবনা রয়েছে এই কর্মী সম্মেলনে? দেখুন, বরাক উপত্যকার যে সামগ্রিক সমস্যা যেগুলো আছে, সামগ্রিক সমস্যা যেমন শিলচরে ফ্লাইওভার বলুন, শিলচরের যানজট সমস্যা বলুন, আমাদের এখানে স্থানীয় ফ্লাড সমস্যা আছে। বছরে 2বারের অধিক এখানে ফ্লাড হয়। সেই সব শুধু এই যে আপনি যেখানে উপস্থিত আছেন সেখানে নদী ভাঙ্গন সমস্যা আছে। বিভিন্ন ডিপার্টমেন্টাল মন্ত্রী ছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রী এখানে এসে গালভরা প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু আলটিমেট কোনো কাজ আসেনি। 2 মাস 3 মাস পর আবার বর্ষা আসবে, মানুষ যে তিমিরে আছে সেই তিমিরেই রয়ে গেছে। এইসব বিভিন্ন সমস্যা, জনগণের সমস্যা নিয়েই এই কর্মী সম্মেলনে আলাপ আলোচনা হবে এবং কংগ্রেসকে মজবুত করার প্রস্তুতি হিসাবে এই সম্মেলন, এই যে কর্মী সভা, সেই কর্মী সভার আহ্বান করা হয়েছে এবং সেই কর্মী সভাকে সফল করে তোলার জন্য আমরা কাটিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেস আমরা দিনরাত্রি কাজ করে যাচ্ছি। রয়েছেন বিশাল সরকার এবং দাদা, আপনার নাম? হোসেন আহমদ চৌধুরী। তো মূলত যে প্রশ্নটা আমি করছিলাম যে আর কি কি বিষয় এখানে বিষয়গুলো নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে? দেখেন, আজকে আমরা এখানে সিদ্ধেশ্বর কাঠিগড়া সমষ্টি সিদ্ধেশ্বর বারিন্দ্রনাথে এখানে আমাদের আগামী 28 জানুয়ারি আমাদের বরাক উপত্যকার 3 জেলার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানে আমাদের প্রস্তুতি পর্ব প্রায় সম্পন্ন হওয়ার পথে। আমাদের এখানে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতৃবৃন্দ উপস্থিত হবেন এবং আমরা এই সমাবেশের মাধ্যমে
বিজেপির দুর্নীতি এবং ভ্রষ্টাচারের বিরুদ্ধে, এবং আমরা আগামী কর্মীদের নিয়ে আগামী নির্বাচনে প্রস্তুতির জন্য কি আমাদের কি এই সভা। দুর্নীতি এবং ভ্রষ্টাচার? আগে আগে দেখুন, বিজেপির দুর্নীতি ভ্রষ্টাচার মুখে যা বলছে, অনেক জিনিস উন্নয়ন হচ্ছে, কিন্তু বিজেপি কম প্রমাণ আগামী 26-এর জন্য। কারণ তারা অনেক অনুদান মহিলাদের জন্য 1200 টাকা দিয়েছে, মহিলা উদ্যমী আরো 10,000 টাকা দিতেছে, আরো অনেক কিছু দিতেছে। দিয়েও তারা কিন্তু কি করে আজকে এসআর এর নামে ভোট কর্তনের ব্যবস্থা করে, ভোট চুরি করে বৈতরণী পার হওয়ার প্রচেষ্টা করছে। তারা যত উন্নয়নের কথা বলে, কেন তাদের এত ভয়? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিচ্ছে। আজকে কাঠিগড়ার সমষ্টিকে ডিলিমিটেশনের মাধ্যমে ভৌগোলিক অবস্থান থেকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন করে পঞ্চায়েত এলাকাকে ডিলিমিটেশনের মাধ্যমে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। শুধু তারা একটু মিয়া 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 মুখ্যমন্ত্রী, একটু মিয়া মিয়া সাম্প্রদায়িক বাতাবরণ, একজন সাংবিধানিক পদে থাকা একজন মুখ্যমন্ত্রী এরকম মিয়া মিয়া একটা সাম্প্রদায়িক বাতাবরণ সৃষ্টি করছেন, মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছেন। এটার জন্য আমরা ধিক্কার জানাই, এবং এটা আওয়াজ তুলতে হবে আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন যারা শিখ ইসাই সবাই মিলে বলে আমরা উন্নয়ন চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, আমরা রুজি রুটি চাই, এটাই আমাদের মূল মুদ্রা। বিশাল সরকার। দেখেন, আমাদের এখানে আমাদের কংগ্রেসের বরাক ভ্যালি ভিত্তিক যেটা আমাদের সভা আগামীকালকে হবে, আপনারা অনেক না, বক্তা কিন্তু কি কি বিষয়গুলো, আমি সরাসরি প্রশ্ন করব, কি কি বিষয়গুলো আপনাদের এখানে উঠে আসার দেখেন, আমাদের সম্ভাবনা? সবচেয়ে বড় ব্যাপারটা সিন্ডিকেট রাজ। আমাদের এখানে সিন্ডিকেটের থাবা, ভারতীয় জনতা পার্টি, তারা কিন্তু সিন্ডিকেট রাজের মাধ্যমেই বর্তমান সরকার পরিচালিত করছে। এটা প্রত্যেক অফিস আদালতে গেলে এবং বিভিন্ন মানে যে সমস্ত কাজ হচ্ছে ওইখানে গেলে দেখতে পাওয়া যায়। আর একটা কথা কি দেখেন, ওরা মানে শুধু তো কাগজে কলমে উন্নয়ন ওদের। আর দেখেন, সমস্ত কিছু তো আমাদের নাম বদলি করে দিয়েছে। কংগ্রেস আমলের যে সমস্ত প্রকল্প ছিল ওগুলির নাম বদলি করে দেওয়া হয়েছে। আজকে মন্ডেকা থেকে মহাত্মা গান্ধী, বা জাতির জনক মহাত্মা গান্ধীর নামটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এর আগে রাজীব গান্ধী বিদ্যুতীকরণ থেকে উনার নামটা মুছে দেওয়া হয়েছে। ইন্দিরা আবাস থেকে ইন্দিরা গান্ধীর নামটা মুছে দেওয়া হয়েছে। এ তো নাম পরিবর্তন অনলি, আর উন্নয়ন কোথায়? দেখেন, উন্নয়নের নামে আজকে দেখেন জিনিসপত্রের দাম কোথায় চলে গেছে, এমন ভাবে বেড়ে গেছে জিনিসের দাম। ওষুধের দাম বেড়ে গেছে। আপনি ওষুধের দোকানে গেলে আপনি দেখবেন একদম ওষুধের দাম হাহাকার। যে ওষুধটা আগে 5 টাকা দিয়ে কিনা যেত, এখন এটা 15 টাকা। আর আমি একটা কথা বলতে চাই, যে এসআরএর নামে যেটা ওরা মানে করে যাচ্ছে, মানে জোর জবরদস্তি ব্যাপার, মানে হুমকি দেওয়া হচ্ছে বিএলওদেরকে, বলা হচ্ছে মানে বিশেষ একটা সম্প্রদায়ের এলাকাতে নাম কর্তনের। আরে এটা শুধু না, আমাদের হিন্দু এলাকাতেও অনেক নাম কেটে গেছে। যারা কংগ্রেস করে তাদের নামকে কেটে দেওয়ার একটা প্রয়াস চলছে। আর দেখেন, এই অবস্থায় কাল যে সমাবেশটা হবে, সেই সমাবেশে কত জনসমর্থক বা কতজন মানুষ এখানে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে? আমরা আশা করছি, এবং বাস্তবেও তাই হবে, 15,000-এর অধিক মানুষ এখানে জমায়েত হবেন। মানুষ এই সরকারের উপরে আজকের দিনে বীতশ্রদ্ধ। মানুষ শুধু পরিবর্তন চান, এবং পরিবর্তন করার শক্তি এবং সামর্থ্য একমাত্র ভারতীয় জাতীয় কংগ্রেসেরই আছে। মানুষ বা যেসব মানুষরা আগে বিজেপি করে ধর্ম করে বিভাজিত হয়েছিলেন, তারা আবার ঘুরে আসছেন কংগ্রেসের ছায়াতলে। এই অবস্থায় বিষয়টা হচ্ছে আগামীকালকের যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রোগ্রাম যেটা হবে এখানে মিটিং, কর্মী সম্মেলন, সেই সম্মেলনে 15 থেকে 20,000 মানুষের সমাগম হবে। সেটা কিন্তু আমাদের কর্মীরা হবে, কংগ্রেসের কর্মীরা হবে। কিন্তু একটা কথা লক্ষ্য করবেন আপনারা, কালকেই এই সভাতে কোনো সরকারি কোনো আসনি, কোনো অনুদান, কোনো সুবিধা দেওয়া হবে না। কিন্তু কিন্তু কালকের কর্মী সভায় যারাই এখানে আসবে, এরা কিন্তু কংগ্রেস প্রেমী এবং এরা ভারতীয় জাতীয় কংগ্রেসের উপর বিশ্বাসী। আপনি কি বলতে চাইছেন, মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের যেসব সভা হয় সেগুলোতে এই আজকে দেখুন, ভারতীয় জনতা পার্টির যেগুলা সভা সমিতি হয় তাদের আর কোনো অপশনই নেই। তারা কি করে, তারা এসএইচজির মহিলারা, আপনার আশা কর্মীরা, রাঁধুনি, এই ধরনের মহিলাদের নিয়ে তাদের সভা সমিতিগুলা তারা পরিপূর্ণ করে। কিন্তু আদৌ কিন্তু আজকে যে অবস্থা বিজেপির, যদি আমাদের মতন যদি এইরকম যদি একটা কর্মী সভা করা হয়, কিন্তু এই ধরনের একটা মাঠ কিন্তু ভরবে না, বিজেপি ভরবে না। কিন্তু আজকে বিজেপির অবস্থা কিন্তু আমরা হয়তো দেখতে পাইলাম, কিন্তু বিজেপি দপদপামি,
কিন্তু আদৌ কিন্তু বিজেপি সংগঠন এত দবদবাবী নয়। এই অবস্থায় দেখা যাবে, যেহেতু আগামীকালই এই এখানে সভা অনুষ্ঠিত হচ্ছে এবং তারা যেটা বলছেন যে এখানে হয়তো 15 থেকে 20 হাজার জনসমর্থন বা সমর্থকের এখানে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দাবি করেছেন যেটা, যে এই উপস্থিতির যে হার সেটা সম্পূর্ণ বলবো আমি কোনো ধরনের প্রকল্প বা যেসব উন্নয়নমূলক কাজ রয়েছে সেটা সমর্থন ছাড়াই এখানে সাধারণ মানুষরা উপস্থিত হবেন। দেখার বিষয় কংগ্রেসের এই যে সভা অনুষ্ঠিত হবে, তারপর বরাক উপত্যকায় এই সভার কতটুকু প্রভাব পড়বে। শিলচর থেকে আমি পাপলু দাস, এনকেটিভি বাংলা।